ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নায় নোনা জলে, ঢেউ ভাঙে চোখের জলেতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? আরে আরে বল্টু, হঠাৎ তুই এত বিরহের গান কেন গাইছিস রে? তোকে আবার কে ছেঁকা দিয়ে বহুদূরে চলে গেল? কষ্টের গান গাইবো না তো কি করব? এত বছর বয়স হলো, এখন পর্যন্ত একটা বিয়েই করতে পারলাম না। সেই ছোট থেকে আমার অনেক আশা, আমিও 5 ডজন সন্তানের বাবা হব। কিন্তু বন্ধু, আমার স্বপ্ন তো কিছুই পূরণ হচ্ছে না রে। স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। আরে দূর, তোর সাথে যখন ওই কোন কাজের কথা বলতে আসি, তখনই তুই তোর বিয়ের ক্যাসেটটা শোনাস। শুন বন্ধু, আমি একটা দারুণ তাজা খবর এনেছি। কি তাজা খবর? নিশ্চয় বিয়ের খবর রে। আরে দূর, তোর বিয়ের ক্যাসেট রাখতো। শুন, এইমাত্র খবর পেলাম, আমাদের বনের সেই পাতি হাঁসটা আছে না, সে নাকি তার থাকা জায়গা বিক্রি করেছে। তার মেয়ের সামনে বিয়ে, সেজন্য জমির সব টাকা তার ঘরেই থাকবে। এই সুযোগে চল, আজই সব টাকা চুরি করে ফেলি। মাইরি, সত্যি বলছিস? তাহলে তো এক্ষুনি চলে প্ল্যান করতে হয়। শোন বন্ধু, ভালো করে ঘষে ঘষে তেল মালিশ কর, যেন কেউ ধরতে না পারে। সাপের মতো পিছলে চলে আসতে পারি, বুঝলি? আরে বন্ধু, তেল মালিশ করতে করতে 2 কেজি শেষই করে ফেললাম। আর কত মালিশ করব বল? রাত তো অনেক হলো, এবার চল দেখি আমাদের মিশন শুরু করি। হ্যাঁ হ্যাঁ চল। আরে দাঁড়া, ব্যাগ দুটো তো নিতে দে। এই কথা বলে তারা দুজনেই চুরি করার জন্য রওনা দেয়। আরে বল্টু, ওই তো বাড়ি দেখা যাচ্ছে। শোন, এখানে তো দুটো বাড়ি দেখা যাচ্ছে। এক কাজ কর, এই বাড়িতে তুই যা, আর ওই বাড়িতে আমি যাচ্ছি। আর শোন, কোনো বাজে কাজ একদম করবি না। ঘরে যে জিনিস মূল্যবান দেখবি, সেটাই ব্যাগে ভরে চলে আসবি। এই বাটুলের বাচ্চা, তুই কি আমাকে সিসকে চোর ভাবছিস? আরে আমার 14 গোষ্ঠী চোর ছিল, আর আমি হলাম তাদের সন্তান বল্টু চোর। তোর কাছ থেকে আমার চুরি করার জ্ঞান শুনতে হবে না, বুঝছিস? চল চল চল, মিশনে লেগে পড়ি। এরপর তারা দুজনেই 2 ঘরে প্রবেশ করে। আর হঠাৎ বল্টুর চোখ যায় সুন্দরী এক হাসির উপর। হাসিটি বিছানায় গভীর ঘুমে ছিল। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা? কোন আসমানটায় জোছনা দিলা এ বল্টুকে ছাড়া? মাইরে, ওরে সুইট কিউটি হাসি, কি কিউট দেখতে তুমি। তোমাকে দেখে তো আমার হার্টবিট টিং টিং করছে। আজ থেকে তুমি আমার কাছে হাসি খুশি। বল্টু, তোর তো মনের দরজা খুলে গেল রে। এবার তো বিয়েটা মনে হয় হয়েই যাবে। আরে বল্টু, তোর ব্যাগটা গর্ভবতী মেয়েদের মতো খোলা কেন? কি এমন চুরি করেছিস দেখি তো একবার। এই কথা বলে বানর বল্টুর ব্যাগটা খোলে আর দেখে বলে, এ কি বন্ধু, তুই তো দেখছি সর্বনাশ করেছিস। তুই টাকা পয়সা আনার বদলে সুন্দরী হাসিকে প্যাকেট করে নিয়ে এসেছিস। হায় হায় রে, এই তো দেখছি আমার হাতে হারিকেন ধরিয়ে ছাড়বে। আরে তুই তো বলেছিলি ঘরে মূল্যবান জিনিস চুরি করতে, আর আমি তো তাই করেছি। আমি তো আমার মূল্যবান জিনিসটাই চুরি করে এনেছি। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হাসিকে আমার জীবন সঙ্গিনী বানাবো। আরে আরে, এসব তুই কি বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রে? তুই একটা শিয়াল হয়ে বিয়ে করবি হাসিকে? এখনো সময় আছে, হাসি জেগে ওঠার আগেই এখান থেকে কেটে পড়ি। ঠিক তখনই হাসির ঘুম ভেঙে যায় আর বলে, এই এ কি, আমি এখানে এত রাতে কি করে এলাম? আর তোমরাই বা কে? এই যে হিরো, তুমি আমায় এখানে নিয়ে এসেছো বুঝি? হ্যাঁ সুইট হাসি,
আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমার সুইট হাসি বেবি হবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বিয়ে করবে? ও তাই বুঝি? আমি তো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। আসলে তুমি আমাকে না নিয়ে আসলেও আমি কাল বাড়ি থেকে একাই পালিয়ে যেতাম, কারণ আমার বাবা একটা বুড়ো হাসার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, চলো আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় কয়েকদিন। একদিন বল্টু শিয়াল বানরকে বলে, আরে বন্ধু, আগে তো আমি একা ছিলাম, এখন তো দুজন। ঘরে খাবারও শেষ। আমি তো চুরি করা ছাড়া আর কোনো কাজেই পারি না। তার চুরির কি কোনো সন্ধান পেলি? সে কথাই তো তোকে বলতে এলাম। শুনেছি বিল্লু শিয়ারের নতুন বিয়ে করেছে, বউয়ের গায়ে নাকি নতুন নতুন গহনা। সেই গহনাই আর চুরি করতে যাব। নে তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে। আচ্ছা বন্ধু, আমি এখনই রেডি হয়ে আসছি। তোর মতো চোর বন্ধু পাশে থাকলে আমার মতো চোরের কোনো চিন্তাই নেই। এসব বলে তারা দুজনে রাতের অন্ধকারে বিল্লু শিয়ালের বাড়িতে যায়। আর বিল্লু শিয়ালের সুন্দরী বউকে দেখে বল্টু বলে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটু লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। মাইরে! আর তখনই বানরের হাত থেকে দোস্তে পড়ে যায়। আর অমনি বিল্লু শিয়াল আর শিয়ালিনীর ঘুম ভেঙে যায়। ওগো, এরা কারা? এরা তো চোর। আরে কি সর্বনাশ রে বাবা! চোর আমার ঘরে ঢুকে আমাদের সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। ওগো, লাঠি বের করো, নইলে পালিয়ে যাবে যে। ওরে বাবারে, ও মারে, আমাদের সব জন খুলে যাচ্ছে। আর মেরে না গো। ও ভাই, ও ভাই, আর কখনো চুরি করবো না। সব কিছু বানরে, ও আমাকে এখানেছে। ও বাবারে, মাইরি, মার খেয়ে তো সব ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে রে। ওগো, আজকের মতো এদের ছেড়ে দাও গো। এরপরে এই বাড়ির আশেপাশে যদি তোদের দেখি, তাহলে তোদের দুজনকে মেরে জমলোকে পাঠিয়ে দিব। কথাটা মনে রাখিস। এরপর ওরা তাদেরকে ছেড়ে দিল এবং তারা সেখান থেকে বাসায় চলে গেল। বাড়িতে গিয়ে বল্টু হাসিকে বলল, ওরে আমার হাসি খুশি, তাড়াতাড়ি এসো আর আমার পাশে বসো, বাতাস করো। আমাদের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে গো। আহা, কি যন্ত্রণা গো, মরে গেলাম গো। কি? তোমার মতো চোরকে আমি বাতাস করব? কখনো না। আগে যদি জানতাম তুমি একটা চোর, তাহলে ওই বুড়ো হাসাকেই বিয়ে করতাম। তোমার মতো চোরকে বিয়ে করতাম না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এ কথা বলে হাসি চলে যায়। পরের দিন সকালে বল্টু শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, এভাবে ঘুরে বেড়ালে কি আর পেট ভরবে? সকাল থেকে তো কিছুই খাইনি, বড্ড খিদা পেয়েছে। আরে এটা কি? দেখে তো মনে হচ্ছে জুসের বোতল। ভালোই হলো, এই জুসটা খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করি। এই কথা বলে বল্টু শিয়াল জুসের বোতলটি হাতে নেয়। অমনি বল্টু শিয়াল অদৃশ্য হয়ে যায়। তখন সে বলে, ওরে বাবারে, এ কি খেলাম আমি? আমাকে কেন দেখা যাচ্ছে না? আমি তো জুসই খেলাম না। আরেকবার খেয়ে দেখি তো আমাকে দেখা যায় কিনা। এরপর বল্টু শিয়াল আবার জুস খেলো আর তখন সে আবারও ফিরে আসলো। আরে এই তো, আমি ফিরে এসেছি। বাহ, এটা তো দেখছি জাদুর জুস। ভালোই হলো এই জুস খেয়ে, আমি নিঃসন্দেহে চুরি করতে পারবো। মাইরি, আমাকে আর কেউ ধরতে পারবে না। এই কথা বলে বল্টু শিয়াল যেতে থাকে। আর তখনই সে হালুমবাগের বাড়ির সামনে একটা কলার বাগান দেখতে পায় আর বলে, আরে বাহ, এই তো পেয়েছি। এই অদৃশ্য জাদু জুস খেয়ে
আমি সব কলা চুরি করব আর বিক্রি করে অনেক টাকা পাবো। যাই জুস খেয়ে চুরি করে ফেলি। এ কথা বলে বল্টু শিয়াল হালুমবাগের বাগানের কলা চুরি করে নিয়ে যায়। পরের দিন হালুমবাগ বাগানে আসে। আরে এ কি, আমার বাগানে সব কলা কোথায় গেল? কার দরবারে এত সাহস যে আমার বাগানের কলা চুরি করে? দাঁড়া, আজ রাতে আমি নিজেই কলা পাহারা দিব আর নিজ হাতে চোর বেটাকে ধরবো। যেই কথা সেই কাজ। হালুমবাগ রাতে তার কলা বাগান পাহারা দিতে আসে আর তখনই শিয়ালও আসে কলা চুরি করতে। ওরে আমার জাদুর জুস, এবার আমি তোকে খেয়েই সব কলা চুরি করে নিব। ওই বাঘ কিছুতেই টের পাবে না। ওরে হারামজাদা শিয়াল, তার মানে তুই মদ খেয়ে অদৃশ্য হয়ে চুরি করে বেড়াস? তাহলে তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে হালুমবাগ চুপি চুপি বল্টু শিয়ালের পেছনে যায় আর তাকে ধরে ফেলে। এইবার ধরেছি, আমার বাগানে কলা চুরি। হতচ্ছাড়া, আজ তোকে আমি এমন মার মারবো আর কোনোদিন সাহসও পাবি না। ওরে বাবা, এই মার তো বিল্লুর চেয়ে অনেক কঠিন মার। বাপরে বাপ, বাঘ মামা আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো চুরি করবো না গো, আমাকে ছেড়ে দিন। হায় রে হায়, বাঙ্গা হাত পা নিয়ে আর কোনোদিন চুরি তো দূরের কথা, বিছানা থেকে উঠতে পারবো না মামা। ছেড়ে দিন মামা, ছেড়ে দিন। এরপর হালুমবাগ বল্টুকে ছেড়ে দেয় আর তারপর থেকে শিয়াল চুরি ছেড়ে দিয়ে কাজ করে সংসার চালায়। তারপর থেকে বল্টু শিয়াল আর হাসির সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।